সিলেট বিভাগে আগামী 10 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এ সময় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল সহ বিভিন্ন অঞ্চলের বৃষ্টির পানি পাহাড়ি ঢল আকারে সিলেটে প্রবেশ করছে। এতে সুরমা কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে, বইছে বিপদসীমার উপরে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সব মিলিয়ে সিলেটে পানির পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে। সিলেট ছাড়াও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর ও ময়মনসিংহে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এ সময় রাজধানীতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে খুলনা বিভাগ সহ গোপালগঞ্জ অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সিলেট এবং পার্শ্ববর্তী এলাকায় বর্ষাকালে বৃষ্টিপাত একটা স্বাভাবিক প্রক্রিয়া, তবে কখনো কখনো এই স্বাভাবিক প্রক্রিয়ার চেয়ে একে বলা হয় র্যাপিড অনসেট প্রসেস। কখনো কখনো স্বল্প সময়ে অধিক বৃষ্টিপাত সংঘটিত হতে পারে। এই বৃষ্টিপাতের যে ধরন, প্যাটার্ন এবং বৈশিষ্ট্যগুলি, তার মধ্যে কিছুটা আনইউজুয়াল ক্যারেক্টার পরিলক্ষিত হয় প্রতিবারই। এবারও তার ব্যতিক্রম নয়।